হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো একটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। আজকে আমি বানাবো তেল পটল। দেখো, আমি পটলটাকে কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর দেখো, আমি এখানে তেল পটল করার জন্য পটলটাকে মাঝখান থেকে অল্প করে ফেড়ে নিয়েছি, দুই সাইডেই ফেড়ে নিয়েছি, যাতে তেল মশলাগুলো পটলের ভেতরে ঢোকে। সেই কারণে দুই দিকে কেটে নিয়েছি মুখ। তোমরাও কিন্তু দুই দিকে কেটে নেবে যখন করবে। তারপর আমি একে একে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করব। তেল গরম করে একে একে পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো দেখো, আমি তেল দিয়ে দিয়েছি। আমার তেল গরমও হয়ে গেছে। গরম হয়ে আমি পটলগুলো একে একে দিয়ে দিলাম। সুন্দর করে পটলগুলো দিয়ে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখেছো, পটলগুলো সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি। তেল এত সুন্দর আওয়াজটা লাগে না, মানে খুব ভালো লাগে যখন এই যে পটলগুলো ভাজা হয়, একটা সুন্দর আওয়াজ হয়। দেখো, তেল পটল করতে আমার রেসিপি কী লাগবে, এখানে টমেটো নিয়ে নিয়েছি, আদা আর লঙ্কা। যে যেমন ঝাল খায় সে সেভাবে লঙ্কাটা নিয়ে নেবে। তো চলো মশলাটা করে নিয়ে আসি। তো দেখো, আমার মশলা করতে করতে এখানে পটলটা ভাজা হয়ে গেছে। সুন্দর করে আমি লাল লাল ভেজে নিয়েছি। দেখো, আমার মশলাটাও হয়ে গেছে। টমেটো দিয়েছি দেখে একটু লাল লালও হয়েছে, আর পাকা লঙ্কা দিয়েছি, সেই জন্য একটু মশলাটা লালও হয়েছে। দেখো, আমি এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই দিয়েছি মশলা। তারপর দেখো, এখানে আমি তেজপাতা, সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি, গোটা গরম মশলা আর এলাচটাকে একটু ফাটিয়ে নেবে, নাহলে তেলের মধ্যে দিলে এলাচটা ফেটে উঠবে। আমি সব মশলা দেখো আমি দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিলাম, আর ফোড়নে যা লেগেছে সেটাও আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেবে সুন্দর করে। যখন দেখবে যে হালকা হালকা দেখো একটু তেল বেরিয়েছে, দেখেছো, একটু যখন তেলটা বেরোবে তখন পটলগুলো দিয়ে দেবে। পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবে। দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পটলগুলো বেশিক্ষণ ভাজবে না, 2 থেকে 3 মিনিট ভাজবে। ভেজে দেখো জল দিয়ে দেবে। জলটাকে ভালো করে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবে। নাড়াচাড়া করে দেখো, যখন ফুটে উঠবে তখন অল্প আঁচে কমিয়ে রাখবে, যাতে পটলটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। তারপর দেখো, আমার হয়ে গেছে সিদ্ধ। এর মধ্যে আমি চিনি, ঘি আর গরম মশলা দিয়ে ফোটাবো অল্প একটু, ফুটিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো দেখো, আমার হয়ে গেছে নাড়াচাড়া করে দিয়ে। দেখো, আমার রেডি তেল পটলটা। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখনকার মতন টাটা। আবার নেক্সট ভিডিওর সাথে তোমাদের দেখা হবে।